মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে কি তোমাদের সবার? তোমরা ঠিক আছো তো? নন্দরানী চল নন্দরানী চল চল। দামোদর দাদা, আপনি ঠিক আছেন তো? হে প্রভু, জল দিন। আমি জানি সবার কি হলো হঠাৎ। কেউ কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি সবার জন্য জল খুঁজে আনছি। হে প্রভু, জলের কোনো উৎস খুঁজে পেলাম না তো, এবার আমি কি করব? ছলনা হয়ে গেছে তোমাদের সঙ্গে যশোদা রানী। আমি খুব প্রসন্ন হয়েছি তোমার এই অবস্থা দেখে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না নন্দরানী, আমার শেষ সময় এসে গেছে। দামোদর দাদা, নিজেকে সামলান। কাকি, কাকি উঠুন কাকি, আপনার কিচ্ছু হবে না কাকি। কে তুমি? কে তুমি? ভূতরাক্ষ! খুবই বুদ্ধিমতী তুমি যশোদা রানী। ছলনা ধরে ফেললে আমার। তোমার সঙ্গীরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর তুমি একা দাঁড়িয়ে আছো এই পথবিহীন স্থানে। কি করবে এবার? কিভাবে যাবে গঙ্গার ঘাটে? কিভাবে লাভ করবে তুমি মাতৃ কবচ? আর কিভাবে বাঁচাবে তোমার কানাইকে? আমি আমার কানাইয়ের জন্য সুরক্ষা কবচও আনবো, আর সবাইকে জীবিত ফিরিয়েও নিয়ে যাব। বুঝেছো তুমি? এটাই তোমার শেষ ইচ্ছে? ঠিক আছে, এদের মাঝে তুমিও এইভাবে মারা পড়বে। এইখানে আমি চললাম। প্রভু, আপনার ওই দৈব রথ ছাড়া আমার সারথি হওয়ার কি অর্থ? এখনো সেই দৈবরথ আমি লাভ করিনি বাহুক। আচ্ছা, তুমি কি বলতে পারবে সে রথ আমি কোথায় পাবো? প্রভু, আমার মনে আছে আমি আপনাকে যুদ্ধের সময় ওই দৈব রথে করে নিয়ে যেতাম, কিন্তু আমি অভিশপ্ত হওয়ার পরে ওই দৈব রথও বিষ্ণুলোক থেকে চলে গিয়েছিল। সে কি, কোথায়? ওই দৈব রথ এই সময় নাগলোকে আছে প্রভু। আপনাকে নাগলোকে গিয়ে সেটাকে লাভ করতে হবে, আর তারপরেই আমি পূর্ণরূপে আপনার সারথি হতে পারবো। কানাই, আমি গরুড় দেবের সাহায্য নিয়ে সব নারীদের তাদের গৃহে পৌঁছে দিয়েছি। এবার চল, আমাদের এই যাত্রা পুনরায় শুরু করতে হবে। আর এখন তো আমাদের কাছে সারথিও আছে। সারথি তো আছে দাদা, কিন্তু বাহন নেই। তাহলে দাদা, তাই এখন আমাদের সেই বাহন লাভ করার জন্য নাগলোকে যেতে হবে, যার নাম হলো জয়দ্র রথ। হে মা গঙ্গা, আপনার দর্শনে যাচ্ছিলাম, আর দেখুন পথে কি অঘটন ঘটলো। আমার সহযাত্রীরা তৃষ্ণায় কষ্ট পেয়ে মৃত্যুর দিকে এগোচ্ছে। হে মা, এখন শুধু আপনিই ভরসা। আপনি আমাদের কৃপা করুন মা, আমার সহযাত্রীদের বাঁচান। আমার সম্পূর্ণ বিশ্বাস এক মা আরেক মায়ের কাতর মিনতি কখনো ফেলে দিতে পারবে না। কৃপা করুন মা, কৃপা করুন। আপনি ধন্য নন্দরানী, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে আপনি আমাদের ফিরিয়ে এনেছেন। আমি তো প্রাণের আশা ছেড়েই দিয়েছিলাম। কি করে করলেন আপনি এটা নন্দরানী? না দামোদর দাদা, আমি কিচ্ছু করিনি। আমি শুধু মন প্রাণ দিয়ে
মায়ের কাছে প্রার্থনা করেছি। মা গঙ্গার জয়! বলো মা গঙ্গার জয়! ওই নিভে যাওয়া আগ্নেয়গিরির মুখ দিয়েই নাগলোকে প্রবেশ করতে হয়। এর পূর্বেও ওই দৈবরথ লাভ করার জন্য অনেক অসুর, যক্ষ এবং দেবতারা প্রয়াস করেছেন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই নাগলোক পর্যন্ত পৌঁছতেই পারেননি, আর যারা পৌঁছেছেন তারা ফিরে আসতে পারেননি। এর কারণ কি? ওই আগ্নেয়গিরির ভিতরে প্রবেশ করলেই সংসারের সমস্ত শক্তি, মায়া সবই নিষ্ক্রিয় হয়ে যায়। তখন সে কোনো মানুষ হোক, দেবতা হোক বা অসুর, তাদের কেবল নিজেদের বুদ্ধির ওপরেই ভরসা করতে হয়। সেখানে ছলনা, শক্তি, অস্ত্রশস্ত্র কিছুই কাজে আসে না। তাহলে এতে এত চিন্তা করার কি আছে? আমরা সেখানে পৌঁছবো আর সেখান থেকে সেই রথ নিয়ে ফিরেও আসবো। দাদা, এই যাত্রায় আমায় একাই যেতে হবে। কানাই, এ তুই কি বলছিস? আমি তোকে ওই নাগলোকে একা কি করে পাঠাতে পারি কানাই? নাগলোকে অনেক রকম বিপদ রয়েছে। আমার সঙ্গে ওই রথের আত্মিক সংযোগ আছে দাদা। আমার ইন্দ্রিয়রা তার কাছে পৌঁছতে আমাকে সাহায্য করবে। যদি আমি একা যাই তাহলে সংকটে পড়ার আশঙ্কাও কম থাকবে। কিন্তু কানাই, তোমার কি আমার উপর ভরসা নেই দাদা? সতর্ক থাকিস কানাই, আর নিজের খেয়াল রাখিস। ঠিক আছে দাদা। মনে রাখবেন প্রভু, কোনো শক্তি, কোনো লীলা, কোনো মায়া ওখানে কিছুই কাজে আসবে না। শস্ত্র হিসেবে কেবলমাত্র আপনার তীক্ষ্ণ বুদ্ধিই থাকবে আপনার সঙ্গে। নারায়ণ নারায়ণ। প্রভু, এইবার কানাই সারথি বাহুককে লাভ করল, আর তার যাত্রা জয়দ্র রথের দিকে এগিয়ে চলেছে, এবং এটাই ওর যাত্রার পরবর্তী ধাপ, তাই না প্রভু? দেবর্ষি, সেই সময় ক্রমশ এগিয়ে আসছে যখন কানাই কৃষ্ণ হয়ে উঠবে, যখন সংসার তার সেই রূপ দর্শন করবে যার জন্য সবাই অপেক্ষা করে আছে। এখন পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে, যেখান থেকে তার অবস্থান্তর ঘটবে। আর কিছুকালের মধ্যেই ছোট্ট কানাইয়ের যাত্রা ক্রমশ শ্রীকৃষ্ণের যাত্রায় রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু প্রভু, আমার একটা দ্বিধা আছে, আপনি তার সমাধান করুন প্রভু। জয়দ্র রথ তো আপনার কাছে ছিল, তাহলে তা নাগলোকে কিভাবে পৌঁছলো প্রভু? দেবর্ষি, ওই জয়দ্র রথের একটাই সমস্যা, ওই রথ যে ধারণ করবে সে সহজেই তার অপব্যবহার করতে পারবে। এই কারণে নাগলোকে স্থাপিত করে তাকে নাগেদের দ্বারা সুরক্ষিত করা হয়েছে, কারণ নাগলোক থেকে কেবল তিনিই তা বের করতে পারবেন যার মধ্যে কোনো প্রকার কোনো দোষ নেই। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।